তাহলে শুরু করতেছি। সবাই আবার কেমন চুপচাপ হয়ে গেলেন, বুঝতেছি না আসলে কি শুনতেছেন না শুনতেছেন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে রেকর্ডিং তো মনে হয় আগেরগুলো চলে গেছে, যাই হোক তখন কিছু দেখাও নাই। তো আমরা যেটা করব যে এই এডিটের মাধ্যমে, এডিট ডিলেটের মাধ্যমে আজকে এডিট করাটা শিখবো। ডিলেটের ক্লাস আর একটা ক্লাস করানো লাগবে ডিলেটে, কারণ এডিটটা একটু ঝামেলার কাজ। এডিটটা নর্মাল আমাদের সিলেক্ট করি এবং ইনসার্ট করির চেয়ে একটু ক্রিটিক্যাল। এবং এই এডিটটা করতে গেলে কারো কিছু নতুন একটা টার্ম আসছে, যে আমাদের এখান থেকে আমি এডিটে যখন ক্লিক করব, দেখেন এই যে আমার ইউআরএল, এটাকে তো আমরা ইউআরএল হিসেবে জানি। তো আমরা এডিট করতেছি কি স্পেসিফিক একটা ডাটা, আমার তো এই এক ক্লিকে সব ডাটা এডিট হচ্ছে না। তো আমার কি করতে হবে, এক একটা ডাটাকে স্পেসিফিক্যালি সিঙ্গেল সিঙ্গেল ভাবে এডিট বা ডিলেট করতে হবে। তো আমি যখন সিঙ্গেল সিঙ্গেল করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটার যে কোনো একটা ডাটার উপর বেস করে আমাকে ওই ডাটাটা সিলেক্ট করতে হবে। তো আমি আমি বা যে কোনো ডেভেলপারই আপনার এই স্পেসিফিক সিলেক্টের ক্ষেত্রে কি করে, আইডিটাকে প্রেফার করে, যে ওরা আইডিটাকে সিলেক্ট করবে এবং ওই আইডি দিয়ে ডাটাবেজের আইডির সাথে ম্যাচ করে তারপরে ডাটাটা আপডেট করে। তো সেই ক্ষেত্রে আমাদের আইডিটা ধরতে গেলে যেটা ফার্স্ট করতে হবে, আমরা যখন এই এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করলে তো আমাদের একটা নতুন পেজে যাবে। এখান থেকে এটা তো কোথায় আছে, আমি ক্রুডের ইন্ডেক্স পেজে আছি, এই জন্য ইন্ডেক্স দেখাইতেছে না। তো আমি তো এই এডিটে যখন ক্লিক করব, তখন এই বাটনে আমি যেই একটা পেজ দিয়ে রাখছি, দেখেন এই যে আমাদের এই যে এডিট, এডিট বাটন, ইন্ডেক্স পেজ। এই এডিট বাটনে আমি কি বলছি, যে href edit.php, edit.php নামে যে ফাইলটা আছে, আমি যখন এই বাটনটাতে ক্লিক করব, এই বাটনটাতে ক্লিক করলে আমার ওই edit.phpর যে ফাইলটা আছে সেই ফাইলে চলে যাবে। মানে আমার এই যে এই জায়গায় যে ডিজাইনটা আছে, যে পেজটা আছে, সেই পেজে চলে যাবে। তো সেই পেজে তো আমি যাবই, কিন্তু সেখানে আমি যাওয়ার সময় কি করব, আমি এই যে আমার 5 নাম্বার আইডি এবং এখানে যে ডাটাটা আছে, সেই 5 নাম্বার আইডিটাকে ইউআরএল এ সাথে করে নিয়ে যাব। এবং পরবর্তীতে আমি এডিট ওই .php ওই পেজ থেকে কি করব, ওই উপর থেকে এই জায়গায় যে ইউআরএল একটা আইডি পাঠাইতেছি, সেই আইডিটাকে পরে তার সাথে আমি আমার ডাটাবেজের আইডি ম্যাচ করব, ম্যাচ করে দেন আমি আমার কোয়েরি চালাবো আপডেটের, তখন আমার এই আপডেটটা ঠিক মতো হবে। তো আমাদের ওই আপডেট কোয়েরি আমরা যেমন সিলেক্ট আর ইনসার্টে কি করছি, ডাইরেক্ট কোয়েরি চালায় দিয়েই আমরা কাজ করতে পারছি, কিন্তু আমাদের ওই কাজটা কোয়েরি পর্যন্ত যাওয়ার আগে আমাদের কি করতে হবে, এডিট এবং ডিলেট এই দুইটার ক্ষেত্রেই এটা হয়। কারণ স্পেসিফিক কাজ যেটা, আমরা তো ইনসার্ট করছি, সিলেক্ট করছি, ওইটা জাস্ট বাটনে ক্লিক করছি আর একটা ফর্ম চলে গেছে, ওইটার কাজটা ভিন্ন ছিল। সিলেক্টের সময় কি করছি, আমরা একেবারে সব কিছু একসাথে পইরা নিয়ে আসছি, সেই জন্য আমাদের এটা সেরকম স্পেসিফিকভাবে বলার দরকার হয় নাই। কিন্তু আমাদের এডিট আপডেটে এডিট ডিলেটে স্পেসিফিকভাবে বলতে হবে, সেই জন্য আমাদের আইডিটাও পাঠাতে হবে। দেখেন আমি এই জায়গায় একটা আইডিতে এডিটে ক্লিক করতেছি, তখন আমার ইউআরএলটার দিকে খেয়াল করবেন, এই যে ইউআরএল, এই ইউআরএলটার দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে এখানে কি চেঞ্জ আসছে। দেখেন আমি এই জায়গায়, দেখেন এটাই করতেছি, এই যে এই edit.php, এইটা হচ্ছে আমার এই পেজের নাম। এই যে আমার পেজটা আসছে, এই পেজের নাম edit.php, এরপরে কি দিছি, একটা প্রশ্নবোধক চিহ্ন, তারপরে আছে কি আইডি ইকুয়াল টু 5, এই আইডিটা হচ্ছে একটা ভেরিয়েবল, আর এই 5 হচ্ছে কি আমার এই যে হোম পেজ, এই যে দেখেন 5 নাম্বার আইডি, এই আইডিটা তো আমি এই জায়গায় লিখে দিই নাই, বা স্পেসিফিক বা কি বলে স্ট্যাটিক ভাবেও তো আমি লিখে দিই নাই। এই যে দেখেন এখানে কি করছি, আমি ইকো রো আইডি, আমি একটা আইডি বলে দিছি, ও ডাটাবেস থেকে অটোমেটিক চিনে নেবে যে আমি কোন আইডিতে ক্লিক করছি। যে আইডিটাতে ক্লিক করি, যে ডাটাটাতেই ক্লিক করি, ওই ডাটার যে আইডিটা, সেই আইডিটা
এই কোডের মাধ্যমে এই জায়গায় পাস হয়ে গেছে, এই যে আইডি 5। তো আমি যদি এই 6-এ দিই, এই যে দেখেন এই জায়গায় 6 আসছে। তারপরে যদি 3 দেই, এই যে 3, মানে ডাটা ঠিকঠাক মতো আমার এখানে আইডি পাস করতেছে। তো আমরা ফার্স্ট যেটা আমরা আইডি পাসটা দেখি কিভাবে আমরা আইডি পাস করছি। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা গত ক্লাস পর্যন্ত ইন্ডেক্সে যা করছি ওই রকমই তো থাকবে, আমরা জাস্ট ওই জায়গায় কোনো চেঞ্জ নাই, আমরা চেঞ্জ করব শুধুমাত্র বাটনে। কারণ আজকে আমরা কাজ করতেছি এই যে বাটনটাতে, আমাদের দুইটা বাটন নেওয়া আছে, আজকে ফার্স্ট কাজ শুরু হইতেছে আমাদের বাটন থেকে। তো আমরা এই বাটনটাকে এডিট করব। এই এডিটের বাটনের ভিতরে আমরা কি করছি দেখেন, এতটুকু পর্যন্ত আগেই লেখা ছিল। আপনারা যদি আগের ফাইলটা ওপেন করেন, আমি ওপেন করতেছি এই জায়গায়, ফাইল কই রাখলাম, আমি পিসি উইন্ডোজ দিয়েছিলাম, ফাইল জানি কোথায় রাখছি এখন পাইতেছি না। যাই হোক, আপনারা আপনাদের কাছে তো ফাইলের মূল কপি আছে, ওইখানে আপনারা দেখবেন যে এখানে শুধুমাত্র edit.php আছে। তো আমি এখন ডাটাটা এই বাটনে ক্লিক করলেই, এই বাটনে ক্লিকের সাথে সাথেই আমি ইউআরএল এ কিছু ডাটা পাঠাবো। তো ইউআরএল এ কিছু ডাটা পাঠাতে গেলে আমাদের ফার্স্টে কি করতে হবে, এই যে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। লেখার প্যাটার্নটা আমি বলতেছি, এই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে এই যে আইডি, এটা হচ্ছে ভেরিয়েবল। এখানে আইডি বাদেও আপনি যা খুশি তাই দিতে পারেন। এই যে আমি এখানে আইডি দিছি, তাই এখানে আইডি শো করতেছে। এখানে যদি আমি অন্য কোনো লেখা দিতাম, ওখানে অন্য কোনো লেখাই আমার এই ইউআরএল এ শো করতো। তো এই আইডি ইকুয়াল টু, কারণ যেহেতু ভেরিয়েবল দিছি, ভেরিয়েবলের পরে অবশ্যই ইকুয়াল টু থাকবে। তারপরে আমি কি করলাম, আমাদের পিএইচপির স্টার্টিং এন্ডিং ট্যাগ নিলাম। স্টার্টিং এন্ডিং ট্যাগ নিয়ে আমি কি করছি, ইকো করছি কি রো এসআইডি। এসআইডি মানে বোঝা যাইতেছে আমাদের এই যে রুটের ভিতরে আমাদের স্টুডেন্টের যে আইডিটা, এই যে এসআইডি, আমি এই আইডিটা ওখানে পাস করতেছি। যে আইডি ইকুয়াল টু এসআইডি। এখন কথা হচ্ছে এই রো কেন, দেখেন আমাদের এই যে হোয়াইল লুপ, এই হোয়াইল লুপের ভিতরেই কিন্তু আমাদের বাটনটা আছে। এই যে হোয়াইল লুপটা শুরু হয়েছে এখানে, শেষ করছি এইখানে। তো হোয়াইল লুপটা কিসের ভিতরে আছে, আমার টিআর এর ভিতরে আছে। তো যেখানেই থাকুক আমার এই হোয়াইল লুপের আন্ডারে আছে। এই যে হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেট, এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। যেহেতু হোয়াইল লুপের আন্ডারে আছে, তো হোয়াইল লুপে আমি কি করছিলাম, রো দিছিলাম একটা ভেরিয়েবল, যে আমার ডাটাবেস থেকে ডাটাটা লুপের মাধ্যমে পড়ে এনে কোথায় রাখবে, এই রো এর ভিতরে রাখবে। সেই জন্যই আমি এখানে রো দিছি, এবং ডাটাবেস থেকে কোন কলামের ডাটা আমি পাস করব সেটা হচ্ছে এসআইডি। এই হচ্ছে আমার এই যে এসআইডি। তো এতটুকু লেখার মাধ্যমে কি হবে, আমার এখন এখান থেকে আমি যেটাতেই ক্লিক করি না কেন, আমার এখানে আইডিতে ডাটা পাস হচ্ছে, মানে আমার ইউআরএল এ আইডি পাস হইতেছে। তো এতটুকু ছিল আমার ইন্ডেক্স পেজের কাজ। ইন্ডেক্স পেজে আর কোনো আমাদের কাজ নেই। এখন আমি কি করব, মানে কাজটা করার সময় থিঙ্কিং করবেন এইভাবে যে আমি এখন এডিটে গেলাম, আমার এই পেজে আইসা পড়ছে। এখন আমার কাজ হবে কোথায়, এই এডিট পিএইচপিতে। আমার ওই পেজের কাজ শেষ। ওই পেজের দায়িত্ব ছিল এতটুকু যে আমাকে এডিট ক্লিক করলে এডিটের পেজে নিয়ে যাবা, কারে সহ, আইডি সহ। তো আমার অতটুকুর কাজ শেষ। এখন আমরা এই যে edit.php-তে আছি, এখন আমরা এখানে কি করব, edit.php-র কাজ করব। আপনারা যে আপনাদেরকে ব্ল্যাঙ্ক যে ফাইলটা দিছিলাম, সেই ফাইলটা দেখেন, চেক করে, এখানে খালি আছে ডাটা। এখানে কিন্তু কোনো
ডাটা বসানো নাই। এই যে নামগুলো আসছে এই নামগুলো এখন আমরা অটোমেটিক্যালি বসাবো কিভাবে আইডির সাথে ম্যাচ হয়ে এই আমাদের হোম পেজে যেই ডাটাগুলো আছে সেই ডাটাগুলোই এখানে অটোমেটিক বসে পড়বে। যেমন আমি এটাই ক্লিক করছি, তাহলে এই যে এই ডাটাগুলোই কিন্তু এইখানে দেখাইতেছে, এই যে এখানে দেখাইতেছে। তো এই ডাটাগুলো আমরা এখন এই জায়গায় কিভাবে আনতেছি সেটা দেখি। আমরা ইন্ডেক্স থেকে কোথায় চলে গেছি, edit.php তে চলে গেছি। তো edit.php তে আমাদের ফার্স্ট যে কাজটা হবে, এই যে আমরা কি করব এই জায়গায় নর্মালি এখন তো বোঝার ক্ষমতা হয়েছে। আমরা এই জায়গায় যে ফাঁকা জায়গা ছিল, তো ফাঁকা জায়গাতে আমরা কি করছি, এই ডাটাগুলো ফিল আপ করছি। তার মানে কি, আমি ডাটাবেস থেকে ডাটা এনে এখানে ফিল আপ করছি। এটাই তো হচ্ছে লজিক, যে আমরা ডাটাবেস থেকে ডাটা এনে তারপরে এখানে ফিল আপ করতেছি। তো ডাটাবেস থেকে ডাটা আনতে গেলে আমাদের কি করতে হয়, আমরা গত ক্লাসেই করছি মনে হয়, গত ক্লাসেও করছি, তার আগের ক্লাসেও করছি, যে আমাদের সিলেক্ট কোয়েরি, ওই সিলেক্ট কোয়েরির মাধ্যমে আমরা কি করি, ডাটাবেস থেকে ডাটা পরে আনি এবং এরকম করে দেখায় দিই। ওই যে হোয়াইল লুপের মাধ্যমে হোয়াইল লুপ চালায়, তারপরে কি করি আমরা ওই ভেরিয়েবল, তারপরে মানে অ্যারে থেকে ডাটা যেভাবে পাস করে, অ্যারের ডাটা যেভাবে শো করে সেইভাবে শো করি, এই যে এইভাবে। তো এখানে আমাদের তো সিলেক্ট কোয়েরি চালাইতে হবে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে আপডেট রেকর্ডের পরে আমাদের একটা ফর্ম আছে, এই ফর্মের ভিতরে আমরা কি করব, সিলেক্ট কোয়েরি চালাবো। তাহলে আমরা যাই আমাদের ডিজাইনে, এই দেখেন আমাদের h2 আপডেট রেকর্ড। আমি ঠিক তারপরেই যেখানে ফর্মটা শুরু হইতেছে, এই ফর্ম শুরুর আগে এবং আপডেট রেকর্ডের পরে, এই যে আপডেট রেকর্ডের পরে এবং এই ফর্মটা শুরুর আগে, মানে এইখানেই আপডেট রেকর্ডের পরে আমি ঠিক আমাদের পিএইচপির কোড শুরু করব। এই যে আমি পিএইচপির কোড শুরু করছি এবং ফার্স্টে কি করলাম, কানেকশন করলাম। কানেকশন সম্পর্কে তো আর বলার কিছু নাই, আমরা গত 2 দিনই দেখছি কানেকশন কিভাবে করে। তো আমাদের ডাটাবেস কানেকশন করলাম, তারপরে এই ভেরিয়েবলটা আমি একটু পরে বলতেছি। আমরা আমাদের নর্মাল এসকিউএল দেখেন, এই যে আমাদের কিন্তু মূল কাজ হচ্ছে এই যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট থেকে ডাটা পরে আনতেছি। এতটুকু যখন লিখবো তখন কি ও সব ডাটা পরে আনতেছে, একেবারে পুরো স্টুডেন্ট টেবিলের ভিতরে যা আছে সব ডাটা উপরে নিয়ে আসতেছে। তারপরে আমরা এটাকে কই রাখলাম, একটা রেজাল্ট ভেরিয়েবলে রেখে আমাদের এই কোয়েরি চালায় দিলাম। আমরা তো এই জায়গায় জাস্ট কোয়েরি লিখি, কিন্তু কোয়েরিটা অ্যাক্টিভ করে কিসে, এই যে মাইস্কুয়েল কোয়েরি, এই মেথডটা যে জায়গায় লেখা হয় সেই জায়গাতেই কোয়েরি অ্যাক্টিভ হয়ে যায়। তো কোয়েরি অ্যাক্টিভের সিনট্যাক্স কি, এই যে কোয়েরি অ্যাক্টিভ, এটা হচ্ছে আমাদের ডাটাবেস, আর এই হচ্ছে আমাদের এসকিউএল ভেরিয়েবল। এখানে যে কোনো ভেরিয়েবলের নাম আমরা দিতে পারি। তারপরে তো আমি এই যদি কোয়েরি সাকসেসফুলি অ্যাক্টিভ না হয় তাহলে একটা মেসেজ পাস করছি। তারপর আমরা ইফ কন্ডিশনের মাধ্যমে বলছি যদি একটাও পায়, মানে 0-র চেয়ে বেশি, যদি একটা ডাটাও পায় সেক্ষেত্রেও যাতে আমার ডাটা শো করে দেয়, যদি না পায় তখন বলবে যে পাই নাই। এলসে আমি কিছু দেই নাই, চাইলে আমি এলস একটা অপশন নিচে লিখে দিতে পারি যে কোনো ডাটা পাই নাই, এরকম টাইপের একটা মেসেজ। তো যদি ডাটা পায় তাহলে শো করবে, আর না হলে কিছুই বলবে না। এরকম আছে আমাদের কন্ডিশন এখন। তো ইফ এর পরে এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে আমরা একটা হোয়াইল লুপ চালাইলাম, কিসের উপরে, যে আমাদের একটা রো নামে ভেরিয়েবল নিলাম এবং আমাদের লুপটা চালাই দিলাম কিসের উপরে, রেজাল্ট। এই রেজাল্টটা এখন কিন্তু একটা অ্যারে, কারণ আমাদের সিলেক্ট স্টুডেন্ট টেবিল থেকে অনেকগুলো ডাটা আনছে, তো একের অধিক বা মাল্টিপল ডাটা থাকলে সেটা কি অ্যারে হয়ে যায়। তো এই রেজাল্ট যেহেতু অ্যারে, তো এই অ্যারে আমরা এই জায়গায় দিলাম। তারপরে আমাদের যে জায়গায় দরকার, যেমন এই যে নেম ফিল্ড, আমরা চাইতেছি কি নেম ফিল্ডের ভিতরে এই যে ইনপুটটা আছে, এই ইনপুটটা এখন ফাঁকা আছে, এর ভিতরে আমি এরকম করে ডাটা ফিল আপ করে রাখবো সবসময় অটোমেটিক। সেই জন্য আমাদের কি করতে হবে, এই যে ইনপুটের ভিতরে একটা ভ্যালু, এই যে আমরা এর আগেও দেখছি যে ভ্যালু অ্যাট্রিবিউটটার ভিতরে যদি আমরা যা লিখে দিই সেটা ডিফল্টভাবে এখানে শো করে থাকে।
তো আমরা তাহলে এই ভ্যালুতে যাব, ভ্যালুর ভিতরে কি করলাম দেখেন, এই যে পিএইচপি ইকো করলাম, মানে প্রিন্ট করলাম কি আমাদের রো এসআইডি, কিন্তু এই রো এসআইডি কিন্তু এখানে দেখাইতেছে না। দেখেন এটা আমরা আমাদের পিএইচপির কন্ডিশন মিলানোর জন্য বা ওই যে স্পেসিফিক ডাটা ধরার জন্য আমি একটা ট্যাব ইনপুট মানে ইনপুট ফিল্ড কি করছি হিডেন হিসাবে রাখছি। হিডেন হিসাবে রাখার কারণে, কারণ ওর আর কোনো কাজ নাই, আমি ওইটা নিচেই শুধু আমার কন্ডিশনটা ম্যাচ করানোর জন্য। ওটাকে তো শো করার দরকার নেই আমার ডিজাইনে, জাস্ট ও ভিতর থেকে এই যে 5 আর ওই জায়গায় 5, এই 5টা মিললেই আমাকে এই ডাটাটা এনে দিবে, যে স্পেসিফিক এই নাইদ নামের যে ডাটাটা আমার ডাটাবেজে আছে সেটা এনে দিবে। সেই কাজটা করার জন্যই আমি এই জায়গায় একটা এই দেখেন এই যে টাইপ হিডেন দিছি, টাইপ কিন্তু টেক্সট দিই নেই, হিডেন। হিডেন দিলে কি হয়, আপনার একটা ইনপুট টাইপ হয় কিন্তু সেটা হিডেন হিসাবে থাকে, আপনার ডিসপ্লেতে দেখাবে না, কিন্তু ওর অন্যান্য যা কাজ আছে সব কিছুই করবে। তো আমি এখানে একটা আইডি নিলাম আর এসনেম নামে একটা ইনপুট টাইপ নিলাম। এই যে এসনেম এটা কি আমাদের ডাটাবেজের যে এসনেম আছে, এই যে দেখেন এই যে এসনেম, এই এসনেমটা এই জায়গায় যে আমাদের ডাটাবেস থেকে আমি আমার এই নেম ফিল্ডে আমি নাম এই জায়গায় অটোমেটিক ডাইনামিক্যালি শো করতে চাইতেছি, যে আমাদের এই ফিল্ডটা ফাঁকা আছে, এখানে এই জায়গায় নামটা ডাইনামিক্যালি অল টাইম ফিল হয়ে থাকবে, আমাদের হোমে যে ডাটা আছে সেই ডাটা নিয়ে ফিল হয়ে থাকবে। তো এরকম করে আমি বাকিগুলাও ফিল করে দেবো, যেমন অ্যাড্রেসেরটাই আমি আমার অ্যাড্রেস ফিল দিয়ে দেবো। এই যে অ্যাড্রেস আমাদের ইনপুট টাইপ অ্যাড্রেস, অ্যাড্রেসের ভিতরে আমি এস অ্যাড্রেস নামে আমার যে ডাটাবেজের কলাম আছে, এই যে ডাটাবেজের কলাম এস অ্যাড্রেস, এখানে যা থাকবে সেটাই কিন্তু এখানে লিখতে হবে। আমি কিন্তু এই নেমে যা আছে তা এখানে লিখতেছি না, আমি লিখতেছি এই জায়গায় এস অ্যাড্রেস কোন জায়গার হিসাব করে, এই যে ডাটাবেজের হিসাব করে লিখতেছি। তো সেই সেম ভাবে আমাদের বাকি যে ফিল্ডগুলো আছে, যেমন এই যে ক্লাস, তারপরে ফোন, ক্লাসেরটা একটু ডিফারেন্ট, ক্লাসেরটার ভিতরে একটু জটিল কাজ আছে, তো আমরা ফোনেরটা বলি। এই যে ক্লাসে দেখেন কি কাজ করছি এটা একটু বোঝানো লাগবে। তো আমরা এই যে ফোনের ভিতরেও সেম ভাবে এস ফোন নিয়ে এই জায়গায় যে এস ফোন, এই এস ফোন থেকে ডাটাটা এই জায়গায় পাস করলাম। তো এতটুকু কাজ করার পর যদি আপনারা পেজ রিলোড দেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের ডাটা আইসা করছে। আমার তো কাজ করাই সেই জন্য ডাটা দেখাইতেছে। তারপরে আমরা যাই আমাদের এই যে ক্লাসের যে কাজটা আছে, এই যে ক্লাস, এই ক্লাসটা এই জায়গায় কিভাবে আনতেছি দেখবেন। এই জায়গায় কিন্তু ক্লাস নর্মালি একটা কি বলে ই ডাটা দেওয়া আছে, ডামি ডাটা দেওয়া আছে। তো ওইটাকে আমি আমার ডাটাবেস থেকে ডাইনামিকলি নিয়ে আসবো। দেখেন, তো নিয়ে আসার জন্য যেটা সিলেক্ট করির কাজ, এই যে লেভেল ক্লাস, ক্লাসের ভিতরেই আমরা কাজ করব। এই যে ক্লাসটা এটা কি লেভেল, তো তারপরে আমাদের এই যে ইনপুট ফিল্ড, এই ইনপুট ফিল্ডের আগে আমাদের পিএইচপি কোড লিখতে হবে। তো এই যে ক্লাসের পরে আমাদের যে ইনপুট তো না অপশন সিলেক্ট ট্যাগ, সেই সিলেক্ট ট্যাগের আগেই আমি কি করছি আমার পিএইচপি করছি। আর এখানে কিন্তু কোনো ট্যাগ HTML এ রাখি নাই, কারণ এই কাজটা এতটাই মানে একটু ক্রিটিক্যাল ছিল, একটু জটিল ছিল। তো দেখা গেছে যে শুধুমাত্র এই অপশনটাই HTML এর ভিতরে দেওয়া লাগে, তো অতটুকু আমি আর এই জায়গায় রাখি নাই। ওইটা কি করছি ডাইরেক্ট পিএইচপির ভিতরেই ঢুকিয়ে দিছি, যে পিএইচপি থেকেই HTML জেনারেট হয়ে তারপরে আমার ডাটা নিয়ে আসবে। তো কীভাবে নিয়ে আসতেছে আমি পুরোটাই বাংলায় বলতেছি। তো আমরা প্রথমে কি করলাম, একটা কোয়েরি লিখলাম এবং এটার নাম দিছি কি SQL1। এটার নাম SQL1 কেন দিছি দেখেন, আমাদের কিন্তু অলরেডি একটা কোয়েরি চলতেছে, এই যে এই একটা কোয়েরি চলতেছে, আমরা কিন্তু অলরেডি এই হোয়াইল লুপটা এইটার ভিতরে আছে, মানে লুপের ভিতরে লুপ, এটা কিন্তু নেস্টেড লুপ হিসেবে কাজ করতেছে। আমাদের অলরেডি এই ফুল ফর্মের উপরে একটা লুপ চলতেছে, তার ভিতরে আমি আবার এখানে এই ডাটাটা আনার জন্য আর একটা লুপ চালাইছি, তার মানে এটা কি নেস্টেড লুপ। সেই জন্য আমি কি করলাম, আমার ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিলাম, বললাম এটা SQL1 এবং এখানে আমি একটা
আমার সিলেক্ট করে লিখলাম এবং কি লিখলাম স্টুডেন্ট ক্লাস, কারণ আমার এখানে কি আনতে হবে ক্লাস, আর ক্লাসের ডাটা আমার ডাটাবেজের কোথায় আছে স্টুডেন্ট ক্লাসে। এই যে ক্লাসের নামগুলো কি সব সি নেম ফিল্ডে আছে এবং আইডি এটা, সেই জন্য আমি আমার কোয়েরিতে টেবিলের নাম দিলাম স্টুডেন্ট ক্লাস। তারপরে আমি ওই অন্য এই কোয়েরির মতো যেভাবে করে কোয়েরি রান করি সেভাবেই কোয়েরি রান করছি, জাস্ট ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিছি 1, কারণ আমি নেস্টেড লুপের ভিতরে আছে, সেম নাম দিলে তখন কি হবে ঝামেলা হবে। তো আমি এরকম মাইস্কেল কোয়েরিটা রান করে দিলাম, রান করে দেওয়ার পর একটা ইফ কন্ডিশন লিখলাম, যেটা নর্মালি যে প্রতিটা লুপে আমরা লিখছি সেই জিনিসগুলোই এখানে লিখতেছি কপি করে করে, জাস্ট নাম চেঞ্জ। যে ইফ মাইস্কেলের নাম রোজ, এই যে রেজাল্ট 1, যে আমার এই রেজাল্ট 1-এর ভিতরে যদি কোনো ডাটা থাকে তাহলে এই লুপ অ্যাক্টিভ হবে, যদি কোনো ডাটা না থাকে তাহলে লুপ অ্যাক্টিভ হবে না। তো লুপটা যখনই অ্যাক্টিভ হবে ও ফার্স্ট কি কাজ করবে, এই যে আমাদের লুপ কিন্তু দেখেন এই যে সেকেন্ড ব্র্যাকেট এই পর্যন্ত লুপ, এই যে একটা দাগ দেখাইতেছে, এই যে আমার সেকেন্ড ব্র্যাকেট দেখাইতেছে, মানে এতটুকু পোর্শন হচ্ছে আমার লুপের কোড। তো লুপটা যখনই ঘুরবে ঘুরেই ওর ফার্স্ট কাজ হচ্ছে ও একটা ইকো করবে। কি ইকো করবে, আমাদের যে এই যে ডিজাইনটা, এই ডিজাইনের এই যে ডিজাইনটা এটা কি সিলেক্ট ট্যাগ থেকে আসতেছে, এই সিলেক্ট ট্যাগটা ও তৈরি করবে। এই যে ইকো দেখেন এই যে সিলেক্ট নেম এস ক্লাস, এটা হচ্ছে কি আমার সিলেক্ট ট্যাগের স্টার্টিং। আমি ফার্স্ট ইকোতে স্টার্টিং লিখলাম এবং এই ইকোর ভিতরেই তারপরে কি করলাম আমাদের একটা অপশন বসাইলাম। অপশনটা ভ্যালু ফার্স্টে ডিসেবলড হিসাবে আছে, এটা চাইলে আপনি এই লাইনটা কাইটা দিলেও কাজ করবে, যেহেতু আছে থাক সমস্যা নেই। এটা আমাদের যখন ওই HTML ছিল ওই HTML এরকমই লেখা ছিল, তো আমি ডাইরেক্ট কপি করে নিয়ে আসছি, তো এটা আর খেয়াল করি নাই। তো এটা খেয়াল না করলেও সমস্যা নাই, কারণ আমাদের কোড লেখার প্যাটার্ন কি আমরা পরে যা লিখবো সেইটাকে কাউন্ট করবে, তো আমাদের পরে আমাদের অরিজিনাল কাজটা আছে, সেই জন্য কি হয়েছে এটা ওভাররাইট হয়ে গেছে, তো এটা থাকলেও সমস্যা নেই। তো আমরা এই ক্লাসটা নিলাম, তারপরে একটা অপশন নিলাম এবং ভ্যালু কি ছিল ফাঁকা, এবং সিলেক্টেড ডিসেবলড সিলেক্ট ক্লাস অপশন। সেটা আমাদের ইফ কন্ডিশন ছিল, ইফ কন্ডিশনের ভিতরে আমরা প্রথম কাজ করছি এইটা, তারপরে আমাদের হোয়াইল লুপ শুরু। হোয়াইল লুপ শুরু কোথা থেকে, আমাদের হোয়াইল লুপ শুরু এই যে এতটুকু পর্যন্ত, এটা আমার সিলেক্ট ট্যাগের ভিতরে এই যে এসএসসি এইচএসসি বিবি এমবিএ এইগুলো আমাদের কি এক একটা অপশন। তো এই অপশনটা আসার ঠিক আগেই আমি আমার লুপ চালাই দিব, এই যে হোয়াইল লুপ চালাইলাম রো 1 নামে, কারণ সেম ভেরিয়েবল রাখা যাবে না, আমাদের একটা লুপ অলরেডি চলতেছে, ওই লুপের ভিতরেই আমরা আরেকটা লুপ চালাইতেছি, সেই জন্য প্রত্যেকটারই আমি নাম চেঞ্জ করে দিছি যে 1 দিয়ে। তো রো 1 তারপরে লুপ যেভাবে চালাই ঠিক সেম জিনিস, সেই জায়গায় রেজাল্ট 1 কেন, আমাদের এখন অ্যারের নাম হচ্ছে রেজাল্ট 1। তো এই রেজাল্ট 1-এর ভিতরে আমি লুপ চালাই দিলাম, তো লুপটা ঘুরাই স্টার্ট। তো লুপটা যখনই ঘুরাই স্টার্ট হবে তার ভিতরেও আমি একটা কন্ডিশন দিছি, দেখেন এই কাজটা কিন্তু নর্মাল আগের কাজের চেয়ে একটু জটিল, কন্ডিশন বেশি আসতেছে। তো এইবার কন্ডিশনটা কি দিছি, যে ইফ ডলার রো এস ক্লাস, মানে কি আমাদের উপরের লুপ থেকে এই যে স্টুডেন্টের ভিতরের যে ক্লাস আছে, আমার ক্লাসে একটা আইডি আছে, দেখেন এই যে স্টুডেন্টের ভিতরে এই যে এস ক্লাসের ভিতরে কি আমরা একটা আইডি পাস করছিলাম। তো ওই আইডি যে রো ক্লাস, ওই আইডি ডাবল সমান মানে তো আমরা বুঝি যে এটার সাথে এটা ম্যাচিং, যে ওই আইডি এবং আমাদের এই রো 1 মানে এই যে নতুন লুপ, সেই লুপের সিআইডি মানে আমাদের ক্লাস, আমি তো এটা চালাইছি কই ক্লাসের উপরে না, স্টুডেন্ট ক্লাস, তো সেই সিআইডি, তো আমাদের এস ক্লাসের আইডি আর সি ক্লাসের আইডি, সি এর আইডি ক্লাস আইডি যদি ম্যাচ করে তাহলে কি হবে, এখানে সিলেক্টেড। এই কন্ডিশনটার মাধ্যমে আমরা যেটা করলাম সেটা কি, আমরা যখনই এখানে এই যে ডাটাটা নিতেছি তখন কি হয়, এটা আর এটা আইসা পড়ে পিএইচপি থেকে, কিন্তু এইটা কি হয় সিলেক্টেড অবস্থায় থাকে না।
তো এটারও তো আমার একটা ডাটা সিলেক্ট করা আছে ডাটাবেজে, যে আমি 1 2 4 এগুলো হচ্ছে একটা ডাটা, 1 এসএসসি 2 এইচএসসি। তো এই যে এসএসসি এইচএসসি সিলেক্ট করা, এই যে এইচএসসি বিবিএ এক একজন স্টুডেন্টের এক একটা যে ভ্যালু, সেই ভ্যালুটা যে সিলেক্টেড অবস্থায় থাকে সেই জিনিসটা আমি এই কোডের মাধ্যমে কনফার্ম করে দিলাম। না হলে কি হবে, ও সিলেক্টেড অবস্থায় থাকবে না, ও প্রথমের ওই সিলেক্ট অপশনের মাধ্যমে ফাঁকা থাকবে, এই কোডের মতো ফাঁকা থাকবে, যে আমার ওখানে ম্যানুয়াল সিলেক্ট করে নিতে হবে। কিন্তু এরা তো ভালো প্র্যাকটিস না, আমাদের ওইখানেও আমার এই ডাটা সহ শো করবে যে যেটা ছিল ডাটাবেজে। তো ওই শোটাই আমি এখানে এই কন্ডিশনের মাধ্যমে করতেছি। যখনই দেখবে যে আমার এই ক্লাসের আইডি এবং এই ক্লাসের আইডি দুইটাই সমান হয়েছে, তখন কি হবে, অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে। তো এই সিলেক্টেডটা কেমনে হবে দেখেন, এই যে $select ইকুয়াল টু সিলেক্টেড, আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। আর এই ভ্যারিয়েবলটা আমি কোথায় দেখাইছি, এই যে আমাদের অপশন, এখানে জাস্ট ভ্যারিয়েবলটা লিখে দিছি ও সেই জন্য সিলেক্টেড অবস্থায় আছে। তো এটা আমি সিলেক্ট করলাম, আরেকটা এলস কন্ডিশন দিলাম, যদি না ম্যাচ করে সেই ক্ষেত্রে ও ফাঁকা থাকবে, এটা না দিলেও সমস্যা নাই, তাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়া ভালো, না দিয়ে দিলেও হুট করে ফাঁকা দেখাবে, এটা কেমন দেখা যায়। তো এতটুকু যখন শেষ হলো, আমার লুপ আমার ম্যাচ করাইলো, ম্যাচ করানো যখন হবে তখন তো আমার একটা ডাটাও পাস করতে হবে। ইফ কন্ডিশন দিছি, তো ইফ কন্ডিশনের পরে একটা কাজ তো থাকতে হবে। তারপরে আমি দিলাম ইকো, যে আমার এখন মেইন কাজ, যে অপশন ট্যাগের যে ব্যাপারগুলা, আমার সব কিছু ডাটা আনা হয়েছে, ডাটা ম্যাচিং করানো হয়েছে, এখন কি করতে হবে, ডাটাটা প্রিন্ট করতে হবে। তারপরে আমি ইকো দিলাম, ইকো দিয়ে আমাদের এই যে অপশন ট্যাগ, আমাদের তো এই যে এই ভিতরের এই যে এই প্রত্যেকটা তো এক একটা অপশন ট্যাগ, তো আমি সেই অপশন ট্যাগটাই এখানে জেনারেট করে দিছি। এবং ফার্স্টে কি বলছি, সিলেক্ট, আমার এই ডাটা ম্যাচ হলেই তো যে ডাটাটা পাবে সেটা সিলেক্টেড অবস্থায় থাকবে, সেইটা আমি কনফার্ম করে দিলাম। তারপরে ভ্যালু, ভ্যালুর ভিতরে কি পাস করছি, ক্লাসের আইডি পাস করছি। ভ্যালুর ভিতরে আমাদের এই জায়গায় ডাইরেক্ট নাম দরকার নাই, কারণ এই আইডিটা আমরা পাস করছি, পরবর্তীতে ডিলিট করতে গেলে আমরা এখান থেকেই ভ্যালু থেকে আইডি পাস করতে পারবো, ওই আইডি অনুযায়ী পরে ডিলিট করে দিব। সেই জন্য এই ভ্যালুতে সিআইডি, কারণ এটা তো আর আমার ডিসপ্লে হইতেছে না, সেই জন্য আমি আইডিটাই রাখলাম। এবং ওই আইডির নাম, এই যে রো1 সি নেম, এটা সিআইডি আমরা কোথায় কোয়েরি লিখছিলাম, স্টুডেন্ট ক্লাস। তো ক্লাসের উপরে যখন কোয়েরি লিখছি, তো আমাদের তো ওই ক্লাসের ডাটাগুলোই এখানে আসবে, এর বাইরে তো আর কোনো নেস্টেড লুপের ভিতরে ডাটা আসবে না, আপনি দিলেও আসবে না। আমি যদি রো থেকে কোনো ওই স্টুডেন্ট ক্লাসের ডাটা দেই, ওইটা আবার আসবে, কারণ আমি তো লুপের ভিতরে লুপ চালাইছি সেই জন্য আসবে। কিন্তু এটা যদি একটা সিঙ্গেল লুপ হইতো, তাহলে অন্য আর একটা লুপ থেকে যদি ডাটা আমি এখানে লিখতাম, এটা আসতো না। তো আমি এখানে এই যে সি নেম দিলাম, এই সি নেমের মাধ্যমে কি হইলো, আমাকে এই যে এই ডাটাগুলো একটা একটা করে সবগুলো আসছে। আর এই যে এইচএসসিটা আমরা ঢুকলেই দেখতে পারতেছি যে এইচএসসি, বা এই যে কোনো একটা ডাটাতে ক্লিক করলেই যে আমার এই যে এইচএসসিটা অটোমেটিক থাকতেছে, সেইটা থাকতেছে আমার এই কন্ডিশন চেকের মাধ্যমে। তারপরে আমি কি করলাম, এটা শেষ। তারপরে আমি আমার এটা কিসের কোড, এই সেকেন্ড ব্র্যাকেটগুলো খেয়াল রেখে রেখে করতে হবে, যে এটা আমার লুপের, আমার লুপ এই পর্যন্ত শেষ। লুপটা যখন শেষ হবে, লুপ ক্লোজ করে দিলাম। তারপরে আমি কি করলাম, এই লুপটা চলার আগে আমরা কাজ শুরু করছিলাম কি দিয়ে, যে সিলেক্ট ট্যাগের স্টার্টিং দিয়ে। তো আমি এই সিলেক্ট ট্যাগটা এখন এন্ডিং দিয়ে ক্লোজ করে দিলাম, না হলে কিন্তু আমার ডিজাইন ভেঙে যাবে। তো এইসব লুপ বা পিএইচপির কাজগুলো করতে গেলে একটু ঠান্ডা মাথায় করতে হবে, যে আমি কিভাবে কিভাবে উপর থেকে শুরু করছিলাম ঠিক সেইভাবে আমার কাজটা শেষ হইলে ওই সেম ওয়েতে আবার সবগুলোকে ক্লোজিং দিয়ে যাইতে হবে।
তো হোয়াইল লুপ শেষ করলাম। আমরা এই জায়গায় এই যে সিলেক্ট একটা ট্যাগ নিয়েছিলাম, সেই ট্যাগটা রিস্টার্টিং দিছি, তো এটাও এন্ডিং দিলাম। তো এর পরে কি আছে, মানে এর আগের লাইনে কি আছে, আমরা ইফ কন্ডিশন চালু করছিলাম, তো ইফ কন্ডিশনের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেটার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপরে তার আগের লাইনে যাব, এটা তো একটা ডাইরেক্ট স্টেটমেন্ট, এটাও স্টেটমেন্ট। তো এই জায়গায় পিএইচপির এন্ডিং লাগবে, এই যে আমার পিএইচপির এন্ডিং। তো মোটামুটি এখন কোড ওকে, কোনো নাই। এই যে এরকম ব্র্যাকেটগুলো চেক করবেন কোডের কাজ শেষ করে। এই যে ব্র্যাকেট আমার এখানে একটা ম্যাচ হয়েছে। তারপর আমরা ভিতরে যাই, এটার ভিতরে এই যে একটা কোড ম্যাচ হয়েছে। তারপরে আমরা এখানে যেসব কোডগুলো দিয়েছিলাম এই যে ম্যাচ হয়েছে, মানে আমার সেকেন্ড ব্র্যাকেট যে কোডটা আছে সেগুলো সব ম্যাচ করছে। কারণ এই পিএইচপির কোড করতে গেলে এই সেকেন্ড ব্র্যাকেট উল্টাপাল্টা হয়ে যায়, কম বেশি হয়ে যায়, তখন এর জন্য ডিজাইনে সমস্যা হয়, তারপরে কোড কাজ করে না, তখন মাথা হ্যাং হয়ে যায় যে কই ভুল। তো এই ব্যাপারগুলা চেক করে কাজ করতে হবে। এটা ভুল হবেই, এরকম যে সেকেন্ড ব্র্যাকেট কম বেশি বসানো, এটা কমন ভুল। তো আমরা আমাদের সব ডাটা এখন কি করলাম, এখানে পয়রা আনা শেষ। আমাদের এতটুকু কোডের মাধ্যমে, এই পর্যন্ত কোডের মাধ্যমে কি হয়েছে, আমাদের অলরেডি সব ডাটা পড়ে আনা শেষ। পড়ে আনা এই জায়গায় বসায়া দেখায়ও দিছি। তো এখন যেটা আমাদের কাজ হবে, যে এই আপডেট বাটনে ক্লিক করলেই কি হবে, আমাদের এই ডাটাগুলো যদি কোনো কিছু চেঞ্জ করে আপডেট বাটনে ক্লিক করি, সেই ক্ষেত্রে ওই ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। তো এটার জন্য কি করতে হবে, আমাদের এই আপডেটে ক্লিক করলে কি হয় দেখি, আমাদের বাটন কই, আপডেট, এই যে আমাদের আপডেট। তো এটা আমি ফর্মের ভিতরের একটা বাটন আপডেট। তো এখানে আমি কি বলছি, কিছুই বলি নাই, বলছি সাবমিট। তো সাবমিট করলে কোথায় যাবে, ফর্মের একটা দেখেন এই যে অ্যাকশন দেওয়া আছে, যখনই সাবমিট করব ও এই ফর্মে যে ইউআরএল থাকবে সেই ইউআরএলে চলে যাবে। তো এখানে আমি কি দিছি, আমি যেহেতু বাটন থেকে ডাইরেক্ট আমার পিএইচপি কোড রান করব না, সেই ক্ষেত্রে আমাকে ফর্ম থেকে ইউআরএল পাস করতে হবে। যদি আমি এখানে ফর্মে কোনো ইউআরএল অন্য কিছু দিতাম, বা আমার ইচ্ছা থাকতো যদি আমি এই বাটন থেকে পিএইচপি কোড রান করব, তাহলে কি আমরা প্রথম ক্লাসে করছিলাম না ইজ সেট, যে কোড শুরুর আগে ইজ সেট দেই, তারপরে বাটনের একটা নেম দেই, সেই নেম অনুযায়ী ম্যাচ করে তারপর আমার পিএইচপি কোড রান করে। তো ওইভাবেও করানো যায়, ওইভাবে করলে আর এইখানে আমার ইউআরএল রাখার দরকার হয় না। এখানে আমি অন্য কোনো ইউআরএল দিতে পারি যে আমার এই কাজটা হওয়ার পরে কোন অ্যাড্রেসে যাবে, আর না হলে আমি এখান থেকেই আমার পিএইচপি কোড রান করতে পারি। তো আমি চাইতেছি যে এই আপডেটে ক্লিক করলেই আমার এই এখানে একটা যেই নামই দেই, এখানে যেমন আপডেট ডাটা আছে, তো এই আপডেট ডাটা ডট পিএইচপি নামে একটা পিএইচপি ফাইল আমার ফোল্ডারে আছে, সেই অনুযায়ী আমি পাথ লিখে দিব এই জায়গায়, ওইখানে যাবে এবং ওই কোডের ভিতরে যা কিছু ফাংশন দেওয়া আছে ওই ফাংশনটা রান করে দিবে। তো এই আপডেট ডাটা পিএইচপি, তো আমরা এখন এখানে আপডেট ডাটা পিএইচপি নামে একটা ফাইল তৈরি করব। আমার তো তৈরি করাই আছে, আপনারা তৈরি করবেন। আর ওই আপনাদেরকে যে মেইন ফাইলটা দিছি ওর ভিতরে শুধু আপডেট ডট পিএইচপি নামে একটা ফাইল লেখা আছে। আপনারা ওই আপডেট ডট পিএইচপি থাকুক, আপনারা কি করবেন, এই আপডেট ডাটা ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করে নেবেন নতুন। তো আমি এই ফাইলটা তৈরি করলাম, যে এরকম কোড থাকবে, কিন্তু এটা এটা দরকার ছিল অন্য কিছুর জন্য। যাই হোক, এটা আপনারা এই আপডেট ডাটা ডট পিএইচপি নামে নতুন আর একটা ফাইল তৈরি করে নেবেন। এখানে এই যে নিউ ফাইল দিয়ে, এখানে একটা নাম দিয়ে, এখানে একটা নতুন ফাইল তৈরি করে নেবেন। তো ফাইলটা তৈরি করে আমরা কি করব, পিএইচপি কোড লিখলাম। তো এখানে এখন কিন্তু দেখেন ইনসার্টের মতো একটা কাজ হবে, বা কোয়েরি, নতুন একটা কোয়েরি, আর কিছুই না। আমরা আজকে আপডেট কোয়েরি এই জায়গায় লিখব। তো আমরা যে গত ক্লাসে সেভ ডাটা ডট পিএইচপি যে ফাইলটা করছিলাম, এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোড কপি পেস্ট করলেই পারি, তারপরে আমাদের জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দিব। তো আমরা কি করলাম, যে এই ভেরিয়েবলগুলো কপি করবেন, কপি করে
আর এই আপডেট ডাটা পিএইচপি এখানে রাখেন। রাখার পরে এই জায়গায় আমাদের ফর্মে যেরকম নামগুলো ছিল সেই ফর্মের নাম অনুযায়ী এখানে সেম ইনসার্টের ভিতরে যেভাবে আমরা করছিলাম ইনসার্ট করিতে, এখানে আমি একটা কিছু লিখে সেভ দেই। আমরা আমাদের এই ডাটাগুলো ভেরিয়েবলের ভিতরে কি করব, স্টোর করব। সেই জন্য আপডেট ডাটা নিয়ে এখানে আমি ভেরিয়েবলে সব ডাটাগুলো স্টোর করতেছি। আমাদের যেই কয়টা ফর্মে ডাটা আছে, এই যে এডিটের ভিতরে ফর্মের ভিতরে কয়টা ডাটা আছে, এই যে আইডি আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, তারপরে এই যে ক্লাস, এই যে সিলেক্ট, এর ভিতরে নেম এস ক্লাস, এই সিলেক্টের ক্লাসের যে ডাটাটা থাকবে আমরা সেটাও স্টোর করব। তারপরে যে ফোনের ভিতরে যে ডাটাটা থাকবে নেম ইজ ফোন, আমরা এই ডাটাটাও স্টোর করব। তো সবগুলা ডাটা আমরা এই আপডেট ডাটা পিএইচপিতে এই যে ভেরিয়েবলের নাম দিয়ে দিয়ে স্টোর করলাম। কি সে পোস্ট দিয়ে কেন করছি, আমরা গত ক্লাসে বলছি যে আমরা যদি মেথডে পোস্ট দিয়ে ডাটা পাস করি তাহলে আমাদের এখানে এরকম $পোস্ট লিখতে হবে। যদি ওখানে গেট মেথডে ফর্মের ডাটা আমরা পাস করতাম সেক্ষেত্রে গেট লেখা লাগতো। তো গেট মেথডের কাজও আমি আপনাদের দেখাবো, আছে আজকে একটুখানি গেট মেথডের কাজ আসবে, সেটা অলরেডি এই জায়গায় আসছে। দেখেন এই যে আমি এটা বলি নাই, এই যে স্টুডেন্ট আইডি আমরা যে কোয়েরি চালাইছি, তারপরে এই যে ম্যাচিংগুলো করছি, এই সব কিছুই কীভাবে আমরা এই যে ইউআরএলে যে এই যে আইডিটা পাস করছি এই আইডির সাথে আমাদের এই ফর্মের কোয়েরির আইডি কিভাবে ম্যাচ করাইতেছি, সেই জন্য আমরা কিন্তু এই যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার এই যে এসআইডি, এই এসআইডিটা কি, এসআইডি হচ্ছে আমার ডাটাবেজের এসআইডি। আমরা ডাটাবেজের ভিত্তিতে যে এসআইডিটা লিখছি স্টুডেন্ট ক্লাসে, এই যে এসআইডি, সেই এসআইডি, এই এসআইডি ইকুয়াল টু কি, যে দেখেন স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি কি, এর একটা ভেরিয়েবল, এটা এই ভেরিয়েবলে কি ডাটা আছে, এই যে দেখেন আমি স্টুডেন্ট আইডি একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের ভিতরে এই যে $গেট আইডি, $গেট কেন দিলাম, এটাও কিন্তু একটা গ্লোবাল ভেরিয়েবল। এবং গেটের ভিতরে আইডি কেন দিলাম, $গেট এজন্য দিছি যে আমাদের ইউআরএল থেকে ডাটা আমি পরে নিয়ে আসতেছি, যে ইউআরএল থেকে গেট মেথডে। আমরা প্রথম দিনই বলছিলাম যে গেট আর পোস্টের মধ্যে একটা কমন পার্থক্য বা সবচেয়ে বড় পার্থক্য, গেট হচ্ছে ছোট ডাটা পাস করার ক্ষেত্রে আর পোস্টের মাধ্যমে বড় ডাটা পাস করে। যেমন ফর্মে অনেক ডাটা থাকে, সেই জন্য আমরা পোস্ট মেথডে ডাটা পাস করি। আর এই যে আইডি তারপরে =5, এখানে কি ছোট্ট একটা ডাটা, যেমন জাস্ট একটা আইডি। তো এইসব ছোটোখাটো ডাটা ট্রান্সফার বা পাসিংয়ের ক্ষেত্রে আমরা গেট মেথড ইউজ করব। তো এই জন্য আমরা এখানে গেট মেথডে কি করলাম, গেট মেথড নিলাম এবং এই আইডিটা কি, এই যে আমি ভেরিয়েবল লিখছিলাম আমার কোডে index.php-তে যে আমি এই জায়গায় আইডি দিছিলাম, এই যে এই আইডিটা হচ্ছে সেই আইডি। এখানে আমি যেই ভেরিয়েবলের নাম দেব আমাদের ইউআরএলে যেই নাম দেখাবে সেই নামটাই আমরা এইখানে edit.php-তে এই যে আইডি এখানে নিয়ে আসবো। তো এইখানে নিয়ে এসে আমরা এখানে ম্যাচিং করে দিলাম। এখন কি হবে, আমাদের ডাটাটা স্পেসিফিক্যালি আমরা কি করতে পারতেছি, যে এই যে স্পেসিফিক যেটাই দিতেছি সেইটার আইডিটা এই জায়গায় দেখাইতেছে, এইটাই আসতেছে আমাদের ওই কোয়েরির মাধ্যমে। আমরা ডাটা ম্যাচিং করাইছি এসআইডি এবং আইডি ওইটার সাথে। তো যেখানে ছিলাম আমরা update.php, তো এইভাবে আমরা সব নিলাম ডাটা নিয়ে এখন কি করব, নর্মাল মানে এটা তো করতে করতে আপনারা অভ্যস্ত যে কানেকশন দিতে হবে পিএইচপি, তারপরে একটা এসকিউএল লিখতে হবে, তারপরে ওই এসকিউএলটা একটা ভেরিয়েবলে রাইখা তারপরে রান করতে হবে। তো এতটুকু সব কপি করে নিয়ে আসতে পারেন এই জায়গা থেকে, সেভ ডাটা এখান থেকে আপনি পুরাটাই কপি করে নিয়ে আসেন। আমিও কপি করে নিয়ে আসছি, এই কপি করে এখানে পুরাটা বসাইছি। বসানোর পর আমার এখানে তো কোনো চেঞ্জ নাই, কারণ আমাদের ডাটাবেস সেম। এসকিউএল একটা চেঞ্জ আছে, আমরা এই জায়গায় কি করছিলাম, ইনসার্ট, আমাদের তখন কাজ ছিল ডাটা ইনসার্ট করা, সেই জন্য ইনসার্ট করছিলাম।
আর আজকের কাজ কি? আজকের কাজ হচ্ছে আমি ডাটা আপডেট করব। তো এই আপডেটের জন্য আপডেট কোয়েরি আছে, এটা চাইলে আপনারা গুগলেও সার্চ করে পাবেন যে আপডেট কোয়েরি মাইস্কেল। দেখেন এখানে কিভাবে আপডেট কোয়েরি লেখে তার তিনটে জায়গায় পাওয়া যাবে। এই যে আপডেট টেবিল নেম, তারপরে এই যে সেট, হচ্ছে কলাম 1 ভ্যালু, কলাম 2 ভ্যালু, এরকম প্রত্যেকটা কলাম মানে যেই কলামগুলো আপনি আপডেট করতে চাইতেছেন সেইগুলা এখানে লিখে দিতে হবে। আর হোয়ার দিয়ে যদি অন্য কোনো ক্লজ থাকে বা অন্য কোনো কন্ডিশন থাকে সেই কন্ডিশনগুলো আমরা হোয়ার দিয়ে লিখব। যেমন আমাদের এখানে লেখা হয়েছে এই যে, কারণ আমরা তো এই আইডির উপরে বেস করেই স্পেসিফিক ডাটা আপডেট করব, সেই জন্য আমাদের হোয়ার ক্লোজ নেওয়া হয়েছে। আমরা দেখেন ওই কন্ডিশন অনুযায়ী এখন ডাটাটা সাজাই, আমাদের কোড সাজাই। যেমন এই যে আপডেট, আমি এখানে দিলাম আপডেট, তারপরে স্টুডেন্ট, এটা কি আমার টেবিলের নাম, আমি তো ডাটা আপডেট করব আমার এই টেবিলে। আমি ফর্ম থেকে যেই ডাটাটাই পাঠাবো সেটা কি এই টেবিলের ডাটার সাথে আপডেট হবে না? যেমন আমি এই এই ভ্যালু যে আছে, এই যে ডাটাটা আছে সেটা আপডেট করব। এই যে যেমন উল্টাপাল্টা আছে, আমি অ্যাড্রেসটা ঠিক করে দিব ওই ফর্ম থেকে। তো আমার কি আপডেট হয়ে এখানে আসতে হবে, এইখানে আসলেই তো আমার এই হোম পেজে সিলেক্ট কোয়েরির মাধ্যমে পরে দেখাবে। তো আমাদের মূল টার্গেট হচ্ছে ওই এই ডাটাবেজে এই টেবিলের ভিতরে ডাটা পাস করা। তো সেই হিসাবে আমি এই যে আমার এই স্টুডেন্ট টেবিলের নাম লিখলাম, তারপরে সেট, সেট কি আমাদের কোয়েরির বিল্ট ইন সিনট্যাক্স বা কোড যেটাই বলেন। এস নেম, এটা হচ্ছে কি আমার এই যে এস নেম, কলাম ফিল্ড ইকুয়াল টু এই যে ইজ টু নেম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি দিছি, এটা কি যে এই নেম আমি এইখানে আপডেট করব, এটা দিয়ে আপডেট করব। তো এই যে আমি প্রত্যেকটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবল আমার প্রত্যেকটা ডাটা আছে, সেই ডাটাগুলো এই ভেরিয়েবলগুলো এখন এখানে আমি আমার কলামের নামের সাথে সাথে মিলায় তারপরে সেট করে দিব। এই যে কিভাবে লিখছি, এই জায়গায় কোটেশনগুলা, সিঙ্গেল কোট, ডাবল কোট, এই ব্যাপারগুলো কিন্তু খুব মানে কি বলে সূক্ষ্মভাবে দেখা করবেন, কারণ ভুল হইলেই একটা সিনট্যাক্স মিস হইলেই ডাটা এরর দিবে। তো এই গেল আমার একটা টেবিলের কাজ, একটা কলামের কাজ। তারপরে আমি সেকেন্ড কলামে যাব, সেই জন্য কি মাঝখানে একটা কমা দিতে হবে। তারপরে আমি আমার এস অ্যাড্রেস, যে আমি ওই এস অ্যাড্রেস আমার যে কলাম আছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটার ডাটাও আমি আপডেট করব, সেই জন্য আমি এস অ্যাড্রেস দিলাম। তারপরে আমার এই ভেরিয়েবলের নাম, তারপরে আমি এরকম করে আমাদের প্রত্যেকটা, যেমন এস ক্লাস, এস ক্লাসের জন্য এই যে টু ক্লাস, এই যে ক্লাস, এই জিনিসটা আমি এখানে দিচ্ছি। তারপরে এস ফোন হচ্ছে আমার ডাটাবেজের নাম, ডাটাবেজের কলামের নাম। আর এই স্টুডেন্ট ফোন, এটা হচ্ছে আমার ভেরিয়েবলের নাম। তো এই এতটুকু পর্যন্ত দিলে আমার কোয়েরির মূল কাজ শেষ। তো আমি যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আমি একটা একটা করে করব যেখানে আমার আইডির সাথে ম্যাচ হবে। এই যে আমাদের এখানে একটা আইডির যে ব্যাপার আছে, এই আইডির সাথে মিলেই তো আমার ডাটাটা আপডেট হইতে হবে। আমি এখানে আপডেট দিলাম, ও কোন কলামে যায় এটা আপডেট হবে বা কোন রোতে যায় আপডেট হবে, একটা ব্যাপার আছে না, সেই জিনিসটা আমি সেট করে দিতেছি এই আইডি থেকে। সেই জন্যই আমি এখানে হোয়ার ক্লোজ লাগাইছি যে এস আইডি ইকুয়াল টু স্টুডেন্ট আইডি। এই স্টুডেন্ট আইডিটা কোথা থেকে আসতেছে, এই যে এখানে আমি গেট পোস্ট মেথডের মাধ্যমে নিয়ে আসছি। ওই যে একটা হিডেন, আমাদের এইখানে কিন্তু একটা হিডেন, এই যে এখানে আমি একটা হিডেন যে রাখছিলাম, এই হিডেন থেকে এই যে আইডিটা, সেই আইডিটা এখানে নিয়ে আসতেছি। তো এখন আমাদের সব দিকে ম্যাচিং শেষ, ডাটা পয়রা আনার ম্যাচিংও শেষ। এখন আমি যে ডাটাটা পাঠাইতেছি আমার ডাটাবেজে, ওইখানেও তো ম্যাচিং করে পাঠাইতে হবে। এখন আমরা যেটা করছি সেটা ডাটা ম্যাচিং করে ওইখানে পাঠাইতেছি। তো আমাদের পয়রা আনার জন্য তো ওই যে গেট মেথড আমরা এসে দেখছিলাম, এই এডিটের ভিতরে যে গেট মেথড, এখানে পয়রা আনছি আইডি।
তো পইরা আনাটা ঠিক আছে, তারপর আমরা আপডেট যখন করব তখন কি আমাদের ডাটাটা পাঠাই দিতেছে আবার ডাটাবেসে। তো এই পাঠানোর ক্ষেত্রেও আমি ম্যাচিংটা পারফেক্ট করে দিলাম এইভাবে। তো এখন আমাদের সব কিছু ওকে হইলে আমি কোয়েরিটা রান করে দিব। এই যে কোয়েরিটা অ্যাক্টিভ করে দিছি। কোয়েরি অ্যাক্টিভ করার পরে কি বলছি, এই হেডারের কাজটা কি ছিল, এই লোকেশন যেভাবে আছে সেভাবে লিখলে আমার এখানে যে ইউআরএলটা আমি বলে দিছি যে আমার এই সব কিছু ডাটা আপডেট হওয়ার পরে আমার এই ফার্স্ট পেজে এসে পড়বে ডাটা, এখানে নতুন ডাটা সহ। তো সেইটার জন্য আমি এখানে আমার এই পেজের পাথ যে অ্যাড্রেস যে ইউআরএল সেটা আমি সেট করে মিলায় লিখছি যে আমাদের লোকাল হোস্ট থেকে ক্রুড নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের index.php যে ফাইলটা আছে সেইটা রানো। বাস এতটুকুর পরেই আমার কাজ শেষ। তারপরে আমি আমার এই যে MySQL এখানে যে কানেকশনটা অন করছিলাম সেই কানেকশনটা ক্লোজ করে দিলাম। তো এই কোডটুকু লেখার পরে যেটা হবে সেটা এখন আপনাদের দেখাই, আমাদের আপডেটের কাজ পরিপূর্ণ হবে। এটাও হ্যাঁ এই পর্যন্ত থাকুক, এইগুলো আমি ডিলিট করে দিলাম। যেমন এই যে এটার অ্যাড্রেসটা ঠিক নাই, আমি এই জায়গায় একটা অ্যাড্রেস লিখি, কি লিখবো, ডিস্ট্রিক্ট টাঙ্গাইল একটা লেখা জাস্ট লিখে দিলাম, যে চেঞ্জ হয় কিনা সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। এই যে এখন আপডেটে ক্লিক করলাম, আমাদের এইখানেও দেখবেন এই যে ডাটাবেজে এটা কিন্তু উল্টাপাল্টা আছে অ্যাড্রেস। তো আমি এটাকে ঠিক করে দিতেছি, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম আপডেট। এই যে আমাদের ডাটা আপডেট হয়ে গেছে, এবং এখানে যদি আমি রিলোড দিই তাহলে দেখবো আমাদের ডাটাবেজেও আপডেট হয়েছে। কারণ ডাটাবেজে যদি আপডেট না হয় তাহলে এই পেজে ডাটা আসবেই না, কারণ এই পেজে ডাটাটা আসতেছেই আমার এই ডাটাবেজ থেকে। ও ডাটাবেজে যা মডিফাই করার, যা কিছু চেঞ্জ করার, যখন এইরকম একেবারে কমপ্লিট একটা ডাটা হবে সে ঠিক তখনই ও ওইখান থেকে পড়ে এই জায়গায় নিয়ে আসবে। তো এখানে শুধু তো আমি একটা করলাম, যদি আপনারা আরও করতে চান, যেমন এখানে যদি HSC দেই, এখানে যদি আরও দুটা নাম্বার দেই বা ফোন নাম্বার চেঞ্জ করলাম, যে সব কিছুই এই যে দেখেন 2 দিয়ে শুরু হয়েছে আমার ফোন নাম্বার, এই জায়গায় BBA ছিল HSC হয়ে গেছে। যদি নামও চেঞ্জ করতে চাই সেই নামও চেঞ্জ করা যাবে। যেমন এই যে এটা একটা আছে, এটা আমরা আপডেট করি, ফোন নাম্বার চেঞ্জ করে দিলাম। এই যে এইটাই ছিল আপডেটের কাজ। তো আগামীকালকে ডিলেট দেখাবো। আর এখানে একটা আপডেটের ব্যাপার আছে, এই আপডেটের কোডটা এখন এই জায়গায় দেখাইতেছে না, কারণ আমি একটা ভুল করছি কাজ করার সময়, এই যে কোডগুলো অফ করে রাখছি, এই জন্য কোনো দেখাইতেছে না। এটাকে আমার আলাদা একটা ফাইল এখানে তৈরি করতে হবে। আচ্ছা আমি এখানে তৈরি করেই দিই এখনই, বেশি সময়ের কাজ না। update.php আমাদের কমেন্টিংটা উঠায় দিতে হবে। এই যে আপডেটের যে পেজটা, এখানে একটা আপডেট আছে যে আমরা হোম পেজে কি করলাম, যে ডাইরেক্ট একটা ফর্মের ভিতরে এরকম একটা বাটন রাখছি, সেই বাটনে ক্লিক হইলে তারপরে আমার ডাটাটা যে আপডেট হবে সেই ব্যবস্থা, একটা ফর্ম আসবে, ফর্ম থেকে ডাটাটা আপডেট করে দিব, তারপরে আপডেট হবে। আর এই জায়গায় যে ডিজাইনটা করা আছে, এখানে আমি একটা আইডি দিব, সেই জন্য আপনার আইডি জানতে হবে যে আমি আমার কয় নাম্বার আইডিটা করতে চাই। যেমন আমি 6 নাম্বার আইডি করতে চাই, তো এখানে আমার এই সেই 6 লিখতে হবে। লেখার পর শো দিলে কি হবে, এই 6 নাম্বার আইডিতে যে ডাটাটা আছে সেই ডাটাটা এখানে অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে, যেটা আমাদের হোম পেজ থেকে এডিটে ক্লিক করলে হয়।
তো এরকম সিলেক্টেড হয়ে যাবে। সিলেক্টেড হয়ে গেলে পরে আমি এখান থেকে ডাটা যা চেঞ্জ করব, চেঞ্জ করে আপডেট করলে ও ডাটাবেজে আপডেট হয়ে যাবে। তারপরে আমার এরকম ফার্স্ট পেজে দেখাবে। তো এই কাজটা আমাদের মুখ্য কাজ না, আমরা কালকে ডিলেটের কাজ দেখাবো। আর এইটার কাজটা আমি তারপরে মানে ওই ডিলেটের কালকে ক্লাসে তো ডিলেট দেখাবো, তারপরে হয়তো এটার কোড আমি করে ভিডিও করে আপনাদের এটা পাঠিয়ে দিব না, কারণ এদিকে সময়ও কম আসতেছে। আপনাদের ওয়ার্ডপ্রেসে একটু সময় বেশি দিব বলছিলাম, তো আমরা ওই ওয়ার্ডপ্রেসে আর এইটার জন্য আমি আপনাদের যে 2-3টা ক্লাস মিস হয়েছে, তো আমি এইটার জন্য যে ক্লাসটা সেটা আমি ভিডিও করে আমি যখন কোড করব তখন ওই কীভাবে কোড করতেছি সেটা রেকর্ড করে আপনাদের পাঠিয়ে দিব না, তাহলে ফুল বুঝতেও পারবেন যে কাজ কিভাবে করি। তো আমাদের যে ক্রুডের কয়টা হইল, এই 3টা কাজ কিন্তু শেষ ক্রুডের CRU। এখন শুধু ডিটা বাকি, যে ডিলেট কিভাবে করে। তো আমরা এই হোম পেজে যে ডিজাইনটা আছে এটার উপর বেস করেই করবো। আর আমাদের ওয়েবসাইটে ম্যাক্সিমামই কিন্তু এরকম ডিজাইনই থাকে সব জায়গায়। আমরা যে আপনি যদি কোনো ব্যাকএন্ড দেখেন, যে ব্যাকএন্ড ড্যাশবোর্ড থাকে, সেই ড্যাশবোর্ডের ভিতরেও যদি ডিজাইনগুলো থাকে দেখবেন এইরকমই ডিজাইন থাকে, যে ডিলেটের একটা বাটন থাকে, সেই বাটন থেকেই ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়। আমাদের এই ডিজাইনের কাজ কিন্তু খুব কম আসে। আর এটাও আপনি যদি এডিটের কাজটা ফুলফিল বুঝেন তাহলে এইখানে কিন্তু আপনি বুঝে বুঝে কোডটা করতে পারবেন। কারণ নর্মালি একটু লজিক্যালি চিন্তা করেন যে আমরা এডিটে যখন ক্লিক করতেছি তখন আমাদের ফর্মটা আসতেছে বাটন থেকে, তারপরে কি হইতেছে আমাদের ওই জায়গায় ফর্মে সবগুলো ভ্যালু সিলেক্ট হইতেছে। তো এই জায়গায় যদি আমি এরকম একটা আইডি বসাই তারপরে শোতে দেই, তো ওই এডিট বাটনের যে কাজটা ছিল যেভাবে করে, তো সেমভাবে তো আমি এই শোতেও সেম কোড এই জায়গায় লিখতে পারি। এখানে লিখলে কি হবে, এখানে ক্লিকটা করলে আমার এখানে যে ভ্যালু সেই ভ্যালুগুলো আপডেট হয়ে যাবে। জাস্ট কিছু ইফ এলস কন্ডিশন এখানে ঢুকবে। আপনার কোয়েরি যে আমরা কোয়েরিগুলো করছি সব কোয়েরির সিস্টেম এক থাকবে, শুধু ইফ এলস কন্ডিশনটা লেখা চেঞ্জ হবে। আমাদের ওই রকম আইডি ম্যাচ করতে হবে সব কিছুই। আমরা এই যে এডিটে যা কাজ করছি সেই সবগুলো কাজই এখানে একটু ডিফারেন্টভাবে শো হবে। তো এটা আমি দেখাই দিব না, সমস্যা নাই। তো আগামীকালকে যেটা করব আমরা ডিলেট, এই যে ডিলেটের ভিতরে যেটা করছে এখানে আইডি দিয়েও করা যায়। তো আমরা এখান থেকে ডিলিট করব, যে এখানে ডিলেটে ক্লিক করলে যেভাবে ডিলেট হয় সেইভাবে ডিলেট করব। তারপরে ওই আপডেট আর ডিলেটের এই জায়গায় যে আইডি থেকে ডিলেট আপডেট, ওইটা আমি একদিনে একটা ভিডিওর ভিতরে কভার করে দিব। তো আগামীকালকে ডিলেট করাটা দেখায় আপনাদের ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করে লোকাল হোস্টে, সেটা দেখায় দেব। লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কিন্তু নর্মালের মতো খালি জাস্ট কপি পেস্ট সিডিএন না, তো সমস্যা নেই, মজা আছে। ওয়ার্ডপ্রেস মজা পাবেন আপনারা কইরা। ওয়ার্ডপ্রেসের কাজটা একটু বুঝলেই দেখবেন আপনারা তখন খালি ওয়েবসাইট বানাইতেছেন, কারণ অনেক ফ্রি থিম পাওয়া যায়, সেই ফ্রি থিম ইউজ করে করে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো কীভাবে ডিজাইন করে সেইগুলো আমি আপনাদের দেখাই দিব। তারপরে আপনারা যে যত পারেন ডিজাইন করবেন, যত ডিজাইন করবেন ততই আপনাদের অভিজ্ঞতা বাড়বে। তারপরে তো পেইড থিম আছে। এখন পেইড থিম দিয়ে তো আর প্র্যাকটিস করানো এখন সম্ভব না। এক একটা থিম $50, $60, এইগুলা যখন মার্কেটে কাজ করতে নামবেন তখন ক্লায়েন্টই আপনাদের দিবে কিনে, ওই ক্লায়েন্টের থিমে তখন আপনি কাজ করবেন। বা ক্লায়েন্টের কোনো যদি পছন্দ থাকে তাহলে ওই থিম কি না তারপরে কাজ করে দিবেন, সেই অনুযায়ী বাজেট করবেন। তো এই ছিল আজকের আপডেটের কোড। আজকে আর ক্লাস বড় করব না, এখানে এই ক্লাসটা শেষ করে দিতেছি। আপনারা কিন্তু এটা কইরেন, আমি ফাইল পাঠিয়ে দিতেছি একটু পরেই, ভিডিও এবং ফাইল একসাথে দিয়ে দিব। ফাইলটা আপনাদের আগেই দিয়ে দিব মেসেঞ্জারে। এই জায়গার যে কোড, আপনারা আগের কোডগুলো সব রাখবেন, এই কোডটা নতুন করে অ্যাড করে এটার ভিতরে মানে এইটাকে আলাদা হিসাবে এক জায়গায় রেখে দিবেন, জাস্ট দেখার জন্য কোড। আপনারা তো গত ক্লাসে যেটা করছেন ওইটার উপরে কোড করবেন। তারপর আমি আপনাদের যে ব্ল্যাঙ্ক ফাইল দিছি সেটাকে ব্যাকআপ হিসাবে রেখে দিন।
এই কোডগুলো কিন্তু করেন, এটা না করলে লস হবে আপনাদেরই, কারণ কোডগুলো কিন্তু ভালো কিছু কাজ দেখানো আছে। একটা পিএইচপি কিভাবে এইচটিএমএল এর ভিতরে ইমপ্লিমেন্ট করে কাজ করে, এটার ফুল ধারণাটাই এই জায়গায় দেওয়া আছে। তো এটা কালকে করে আমাকে দেখান কমপ্লিট, তারপরে কালকে আমি তো ডিলেটেড কোড করেই দিব, সমস্যা নাই। তো ঠিক আছে, আজকে ক্লাস অফ করে দিলাম।